দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে সাজ রব, তাদের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা। আমি যদি একটু জানিয়ে রাখি, এই আহ, স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতোই পিরোজপুরেও কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পিরোজপুরে জেলা বিএনপির পক্ষ থেকে 6টি বিলাসবহুল লঞ্চ এবং শতাধিক বাস কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং তারা কিন্তু 30,000-এর অধিক নেতাকর্মী কিন্তু পিরোজপুর থেকে ঢাকায় যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনা স্থলে পৌঁছাবেন। আমি একটু কথা বলতে চাই, এ বিষয়ে জানতে চাই জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের কাছে যে এই যে তারেক রহমান দেশে ফিরবেন, এখানে আপনাদের আগামী দিনের জন্য কি ধরনের প্রস্তুতি রয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে, এটা সার্বিকভাবে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের পিরোজপুর জেলার পক্ষ থেকে আগামীকালকের সমাবেশকে সফল করার জন্য আমাদের প্রাণের স্পন্দন, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর তিনি যখন বাংলাদেশে আসেন, পিরোজপুর থেকে আমরা সকল স্তরের, সকল দলের, সকল অঙ্গ দলের মানুষ, আমরা প্রায় 30,000 মানুষ এখন ঢাকার পথে রয়েছি। কিছু ঢাকায় পৌঁছে গিয়েছি, আপনি যা বলেছেন, বিলাসবহুল 6টি লঞ্চ, শতাধিক গাড়ি। এখন আমরা রওনা করব এবং আগামী দিনে উনি আমাদের যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে, সেই বার্তার আলোকে আগামী দিনে আমরা একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করব। আগামীকালকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে আপনি কি ধরনের নির্দেশনা দিয়েছেন? আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে সুশৃঙ্খলভাবে আগামীকালকের সমাবেশ এবং সংবর্ধনা সফল করব। দর্শক, যেটা শুনছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত যেটা জানিয়েছেন যে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু শৃঙ্খলা জন্য সব ধরনের ব্যবস্থা তারা রেখেছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই ঢাকা যাওয়াকে কেন্দ্র করে কিন্তু গত সোমবার জেলা বিএনপি একটি জরুরি বৈঠক ডাকে এবং সেখানে কিন্তু জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমেই কিন্তু ঢাকা যাওয়ার সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি যদি একটু বলে রাখি যে পিরোজপুর থেকে কিন্তু 6টি বিলাসবহুল লঞ্চ এবং শতাধিক বাস কিন্তু ঢাকায় যাবেন। আমি এখানকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে নেতাকর্মীদের মধ্যে কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা উৎসুক হয়ে রয়েছেন। তারা তাদের জন্য কি বলবেন, কি বার্তা দিবেন সেটি শোনার জন্য কিন্তু উৎসুক হয়ে রয়েছে। আমি একটু কথা বলতে চাই পিরোজপুর জেলা ছাত্র দলের সভাপতির সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা তারেক রহমানের কথা শোনার জন্য কতটুকু উন্মুখ হয়ে আছেন, আপনারা আসলে আগামী দিনে কি কারণে ঢাকায় যাচ্ছেন। আসলে আপনারা জানেন যে আমরা যারা এই বিরোধী দল করেছি, বিশেষ করে যারা ছাত্র দল, তিনি তো আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান। তিনি আসা মানে আমাদের যে উচ্ছ্বাস, এটি বাদ ভাঙা উচ্ছ্বাস, এবং তিনি আমাদের ভোটে নির্বাচিত সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের। অতএব তিনি আসা উপলক্ষে আমরা যে 17 বছরের স্লোগান দিতাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগানটির বাস্তবায়ন হচ্ছে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে তিনি অলরেডি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি এসেছেন, বিমানবন্দরের মধ্যে তিনি প্রবেশ করেছেন। অথবা আমাদের যে সেই অপেক্ষার যে সেই ক্ষণ, সেই অপেক্ষার সময়টা আমাদের শেষ হচ্ছে। জি, যেটি শুনছিলেন যে আসলে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিবেন। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আগামীকাল সকাল 11:50 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারেক রহমান পৌঁছাবেন এবং এরপরেই কিন্তু তিনি 300 ফিটের যে সংবর্ধনা স্থল সেখানে আসবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে
উদ্দেশ্যে কথা বলবেন। তো পিরোজপুর থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বাস ধাপে 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 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ইতিমধ্যে জেলার আশপাশের জেলার যে উপজেলা রয়েছে, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু 6টি বিলাসবহুল লঞ্চ ঢাকায় ছেড়ে গিয়েছে। তো পিরোজপুরের সিওপি চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।